বিসমিল্লাহির রহমানির রহিম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই রমাদানের মতো মোবারক মাসে রোজা করার তৌফিক দান করেছেন এবং তার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুম্মার নামাজ বা জামাতের সাথে আল্লাহর সবচেয়ে পছন্দনীয় স্থান দুনিয়ার মধ্যে সে মসজিদে আমাদেরকে আনিয়ে এবং নামাজ পড়ার তৌফিক দান করেছেন। তার জন্য শুকরিয়া শরীফ করি আলহামদুলিল্লাহ। হাফেজ জালাল সাহেব কিছু কিছু মাসাইল সম্পর্কে আমাদের অনেকটা ক্লিয়ার করে দিয়েছেন। আর আমরাও যে মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা প্রতিটা মাদ্রাসাকে যে চিঠি চেয়েছিলাম যে আপনারা কিভাবে জাকাতের টাকাটা ইউটিলাইজ করেন। অনেক সব মাদ্রাসায় এখানে এসছেন এবং আপনারা আম সাথীরাও আমরা আছি। এটার উদ্দেশ্যই একটা আমাদের যে আমাদের যারা জাকাত দিচ্ছেন আমাদের প্রতি বিশ্বাস করে এই মসজিদের থেকে দিচ্ছেন তাদের জাকাতটা যাতে সঠিক জায়গায় সঠিকভাবে আদায় হয়ে যায়। কারণ আজকাল পশ্চিমবাংলায় অনেক মাদ্রাসা আমার জানা, আমরা গিয়েও দেখেছি এই যে হিলার পদ্ধতি, একটা ছেলেকে ডেকে আনলো, আবার তারা সাবালকও না, নাবালক ছাত্রকে ডেকে এনে পুরো টাকা দিয়ে শিখিয়ে দিল, বললো তুমি কিছু 2000-3000 নিয়ে নাও, বাকিটা মাদ্রাসাকে দান করে দাও। এটা সম্পূর্ণ গলত তরিকা, এটা আমার কথা না। আমি মুফতি আলী হোসেন সাহেবের সাথে কথা বলেছি, দারুল উলুম দেওবন্দের ফতোয়া আছে, যদি কেউ চ্যালেঞ্জ করতে যান আমাদের হাফেজ জালাল আছে, আমরা আছি, আমরা ফতোয়া তাদের দেখিয়ে দিতে পারবো। এটা সম্পূর্ণ একটা ভুল ভ্রান্ত ধারণা নিয়ে আমরা চলছি। আর এই উম্মতে মুসলিমা ধরুন একটা মসজিদে বলছে হালাল রিজিক যখন যে বাচ্চা খাবে সেই বাচ্চাই আল্লাহওয়ালা হবে। আর একটা মাদ্রাসায় কিছু আমাদের আম সাথীর ছেলেরা টাকা দিয়ে পড়তে যায়, আর কিছু এতিম বাচ্চাও আছে, সেখানে হিলাটা ভুল হয়ে গেল। তাহলে আমার টাকাটা আর ওই ভুল টাকাটা একসাথে মিশে সব বাচ্চা খাচ্ছে, কিন্তু সব বাচ্চাই কিন্তু হালাল খেতে পারছে না। আর এই কারণে আজকাল আলেমদের মধ্যেও দেখবেন উঠে আলেমরা অনেক এক একটা আলেমের ফতোয়া এক এক রকম হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে পদ্ধতিগত আমাদের কিছু ভুল কারণের জন্য এই জিনিসটা তৈরি হচ্ছে। তো এটা আমার মনে হয়েছিল পরিষ্কার করা দরকার। সেই কারণে আপনাদের কাছ থেকে প্রত্যেকের কাছ থেকে আমি চিঠি নিয়েছি। এই বছরটা অনেক বেশি কর্মরত এখতিয়ার করেছি, অনেক মাদ্রাসাকে বাদও দিয়ে দিয়েছি। তো এই জন্য আমাদের এটা নিয়ে যেটা আমাদের কোনো এখানে যে আমাদের মানে ডিক্টেটরশিপ দেখানো কিছু এটা নেই। আর একটা মাসাইল হচ্ছে 2015 সাল থেকে যখন আমাদের এই মসজিদে এই যে নিজাম আল্লাহ চালাচ্ছে, এই নিজামটা আমাদের খেয়াল, এটা আমরা আগের সপ্তাহে পেশ করেছিলাম মুফতি সাহেবদের কাছে। বড় বড় মুফতি সাহেব ছিল সব, মুফতি শহীদুল্লাহ সাহেব, মুফতি মুজিবুর রহমান সাহেব, তারপর আমাদের নিজেদের পীর সাহেব যিনি মুফতি ইমদাদুল্লাহ মোল্লা সাহেব সবাই ছিলেন। সবার কাছে পেশ করেছিলাম যে এই যে আমল মসজিদে আয়েশায় হচ্ছে এটা বাংলার সর্বপ্রথম মসজিদে হওয়া উচিত কিনা। তো ওনারা বলছেন অবশ্যই দরকার। আমি তার জন্য যদি একটা আমরা ভিডিও রেকর্ডিং করে আর এই উদ্দেশ্যে যে মানুষের কাছে অ্যাপিল করি যে আমরা 2015 সাল থেকে এই মসজিদে এই কাজ চালু করার ফায়দা ফাজাইল সমেত অনেক মাদ্রাসা এখানে উপকৃত হচ্ছে। তা আমরা চাইবো বাংলার প্রতিটা মাদ্রাসা এটা হোক। এটা আমাদের মসজিদে আয়েশার পক্ষ থেকে একটা অ্যাপিল রইল বাংলার মানুষের কাছে। উনি বললেন এটা উত্তম একটা ব্যবস্থা হবে। বলো এখনকার যুগে টেকনোলজির যুগে যদি ব্যবহার করে একটা নেক নিয়েতে ক্লাসের সাথে যদি প্রচার করা হয়, প্রচারে কোনো অসুবিধে নেই। এই পারমিশনও আগের সপ্তাহে মুফতি সাহেবদের জামাত ছিল, তারা দিয়ে গিয়েছে। আর একটা মশলা আমি ওনাদের জিজ্ঞাসা করেছিলাম, এই মসজিদের এই কালেকশন হওয়ার কারণে আমার মহল্লার অনেক এরা মানুষ আছে যারা তাদের দৈনন্দিন জীবন ব্যবস্থায় অনেক পরেশানি থাকে, তারা আমাদের কাছে পার্সোনালি আসে, এসে আমাদের মসজিদে এসে বলে আমাদের কিছু অর্থ সহযোগিতা করো, কারোর অসুস্থ আছে। এরম মানুষ আছে যাদের বাড়ির পুরুষ মানুষ রোজগার করার অক্ষম, তার জন্য জাকাতের টাকা নেওয়া অপরিহার্য হয়ে গেছে। এরম ফ্যামিলি আমরা জানি, মানে খাবার সংসার চালানো দায় হয়েছে। এরম ব্যক্তিরাও কিন্তু আমাদের কাছে দু একজন এবারে মানে অ্যাপিল করেছে যে যদি আমাদের জন্য কিছু টাকা তোলা হয়। তখন আমার মনে হলো ইন্ডিভিজুয়ালি একটা মানুষের জন্য করা, আবার দেখা যাবে বছরের মিডিলে ফের কিছু আসবে। তো আমাদের কাছে এর আগে একটা টাকা ছিল মসজিদে,
তো ওই মসজিদের টাকাটা দিয়ে আমরা দেখলাম কিছু কিছু মানুষ যখন আমাদের কাছে আসতো, ওখান থেকে আমরা লুকিয়ে তাকে দিয়ে দিতাম। কেউ পাবলিক জানতো না এরকম কাজ হয়েছে। মাশাআল্লাহ আমাদের কিছু সাথীর টাকা দিয়ে এই কাজ করে একটা ভালো কাজ হয়েছে। তখন আমরা মুফতি সাহেবের কাছে মাশওয়ারা নিলাম যে একটা তো বাইতুল মাল তো ইসলামের মধ্যে একটা ব্যবস্থা আছে, যদি আমরা মসজিদে আয়েশার পক্ষ থেকে একটা বাইতুল মালের নিজাম চালু করি, শুধু আমার পুরো প্রথম পিসের পাড়াটাকে নিয়েই যদি আমরা কাজ করি, আমার পাড়ার অনেক গরিব অনেক মানুষ মিডিল ক্লাস ফ্যামিলি, তারা হয়তো দৈনন্দিন জীবন ব্যবস্থায় কোনো রকম করে খাওয়া দাওয়া করে, কিন্তু তার বাড়িতে যদি একটা ক্যান্সারের মতো বিমারি এসে যায়, সে কিন্তু সেটা বহন করার অক্ষম থাকে, পাবলিকের কাছে লজ্জায় বলতে পারে না। তো আমরা যদি এরকম একটা নিজাম রাখি, সে একটা চিঠি লিখে দিয়ে যাবে, আর আমাদের একটা তদন্তের জন্য 4-5 জনের কমিটি থাকবে, সেই 4-5 জন তার বাড়িতে গিয়ে তাহকিকাত করবে, করে পুরো খোঁজ খবর নিয়ে দেখলাম হ্যাঁ সত্যি তাকে দেওয়া মুস্তাহিদ, সে নেবার মতন ব্যক্তি, তখন তাকে আমরা যতটা পারলাম আমাদের এইখানের পক্ষ থেকে সহযোগিতা করলাম, কিন্তু পাবলিক জানবে না। আমরা মানুষকে জানিয়ে কোনো কাজ করি, যে ব্যক্তি দরখাস্ত করবে তার নামও কোনোদিন আমরা প্রকাশ্য আনবো না, আর যাকে দেবো আমরা কোনো আমাদের কমিটির একটা সদস্য গিয়ে চুপ করে দিয়ে আসবো। আমরা কোনো মানে অনুষ্ঠান করে স্টেজ করে এই ধরনের কিছু কাজ করব না। তখন মুফতি সাহেব বললো জাকাতের জন্য এটা খুব উত্তম এবং 1 নম্বর জায়গা জাকাত খরচা করার। তখন আমি তাহলে আমরা এটা করতে পারি, উনি আগের সপ্তাহে আমাদের অনুমতি দেন। তখন আমরা, আমার 2 দিন খুব শরীর খারাপ ছিল, তারাবির নামাজও পড়তে পারিনি আমি। তো কালকে আমি তারাবির নামাজের পরে মাশওয়ারা করি, মহল্লার যারা মুসল্লিয়া একরাম যারা ডেলি নামাজ পড়েন তারা তারাবিতেও থাকেন ইনশাআল্লাহ, তাদের নিয়ে মাশওয়ারা করে আমাদের মাশওয়ারায় এটা ঠিক হয়েছে যে হ্যাঁ এটা চালু করা হয়। এই জন্য মসজিদে আয়েশার পক্ষ থেকে আজ থেকে এই জম্মা থেকে আমাদের একটা বসবে টিম, আর সেটাই বাইতুল মালের যে টাকাটা থাকবে তার হিসাব সম্পূর্ণ একটা আলাদা থাকবে, টাকা মসজিদে থাকবে, আর একটা তার জন্য 4-5 জনের একটা কোর টিম তৈরি করে দেওয়া হবে। এই টিম আমাদের কিছু বয়স্ক সাথী 2-1 জন নেবো আর ইয়াং ছেলে নেবো, কারণ ওই বাড়িতে গিয়ে যে পরিবারের মানুষ আমাদের দরখাস্ত দেবে সেই বাড়িতে গিয়ে যাচাই করা, কেউ আমার নিজের লোক কাছের লোক না, চোখ বন্ধ করে আমাদের যাচাই করতে হবে। আমার হয়তো দেখা গেল আমাদের মসজিদে আয়েশার সাথে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু সেই জরুরতমন্দ সেই সাথীটাকেও আমাদের দিতে হবে। এখানে আমাদের কাজ হচ্ছে উম্মতে মুসলিমার জন্য কাজ করব। কোনো মাসলাকি ফিতনা যেন না আসে যে ওই মাসলাক এই মাসলাক না, উম্মতে মুসলিমা যারা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমাদের কাছে দরখাস্ত করেছে, আমরা আমাদের গরজ মনে করে তার বাড়ি তার কাছে গিয়ে আমরা মনে করব আমাদের উপকার করছি, সেই ব্যক্তির কাছে সহযোগিতা করব, এই নিয়তে করব ইনশাআল্লাহ। তো আমরা যারা জাকাতের টাকা আপনারা মাদ্রাসাগুলোকে দিচ্ছেন দিন, তার সাথে আমাদের এলাকার আমার মনে হয়েছে আমি সবসময় এটা ভাবি, যেমন মাদ্রাসা চলে খুব ভালো, কিন্তু আমরা যারা এলাকায় মাদ্রাসা চালাই সেই এলাকায় হাফেজ তৈরি হয় না। তো আমার সবসময় চিন্তা ছিল এলাকার হাফেজ তৈরি হোক, ওই জন্য মসজিদে আয়েশায় প্রাইভেট হিফজখানা চালু করে আজকে গর্বের সাথে আমাদের কিছু বাপেরা বলতে পারে যখন তার ছেলে তারাবির নামাজ পড়াচ্ছে তার বাপের বুকটা কত ভরে যাচ্ছে, সেই বাপই জানে, আমি জানি। আমার ভাইকে যখন তারাবির নামাজ পড়ায় আমি প্রত্যেক দিন নামাজে আল্লাহর কাছে দিল থেকে এই দোয়া করি, আল্লাহ আমার বাচ্চার সিনাকে এত মজবুত করে দাও যে আল্লাহ যেন নামাজ পড়ানো সহিভাবে পড়াতে পারে, এই দোয়া কিন্তু দিল থেকে বেরোয়। তাহলে আমার ভাইয়ের আরো বেশি বেরোয়, আমার তো ভাইপো, তাহলে আমার ভাইয়ের আরো বেশি বেরোয়। গালিব যখন নামাজ পড়ে, ওর ছেলে যখন নামাজ পড়াচ্ছে, যখন আমাদের শান্ত ওর ছেলে যখন তারাবির নামাজ প্রথম দিকে পড়ালো, কিংবা কাদের কাকা যা ওনার নাতি, তো এনারা যখন না পেছনে নামাজ পড়ছে কত খুশি হচ্ছে, সে ওনাদের দিল জানে আর আমাদের দিল জানে। তো আপনারাও যদি চেষ্টা করেন, আপনার ঘরে ছেলে ইঞ্জিনিয়ার হোক না, একটা হাফেজ হবে, একটা ডক্টর হাফেজ হোক, একটা লয়ার হাফেজ হোক, পুরো সমাজ চালাবে, তারপরে মসজিদে এসে ইমামতি করবে। এরা মুসলমান আমাদের দরকার। আর এই মুসলমান তৈরি করতে গেলে আমাদের কিন্তু এলাকা ভিত্তিক ডেভেলপমেন্টের, সার্বিক ডেভেলপমেন্টের কথা ভাবতে হবে। এই জন্য আমরা এটা ভেবেছি, আমি চিরকাল ছোট থেকে আমার একটাই চিন্তা ভাবনা, আমার এলাকার সার্বিক ডেভেলপমেন্ট কি করে হোক, তাতে আমায় ভালো খারাপ কি বলে আমি কান দিই না।
আমার মনে হয় সবর করা, এখতিয়ার করা মুসলমানের কাজ। আমি সবর করে কাজ করে যাই, আর আজও করবো ইনশাল্লাহ। এই কাজটা আমাদের এই সপ্তাহ থেকে আর চালু হচ্ছে। আপনারা সবাই সহযোগিতা করুন, ইনশাল্লাহ দেখবেন আমরা যদি এইভাবে 10 বছর যদি ঠিক চালাতে পারি, পীর সাহেব পাড়ায় জাকাত লেনেওয়ালা থাকবে না ইনশাল্লাহ, যদি আমরা করতে পারি। কোনো যদি ছেলে দেখছি হুনারদার, ভালো ছেলে, যোগ্যতা সম্পূর্ণ, তাকে হায়ার এডুকেশনের সহযোগিতা করুন। কোনো ছেলে ব্যবসা করে দিলে ব্যবসা চালাতে পারবে, এককালীন টাকা দিয়ে ব্যবসা করে দেওয়া হবে, সে নেক্সট ইয়ারে জাকাত দেনেওয়ালা হবে। এইভাবে আমরা যদি জাকাতের যে নিজাম যেভাবে সঠিকভাবে ইউটিলাইজ করলে ইনশাল্লাহ হবে। ইনশাল্লাহ আপনারা দোয়া করুন, আর আমাদের জন্য এই দোয়া প্রত্যেক আলেম সমাজও আছেন, এখানে অনেক বড় বড় বুজুর্গ আলেম রয়েছেন। আমাদের মুফতি শফিকুল ইসলাম মাজহারি সাহেব এসছেন, ওনার মতন বুজুর্গ আলেম আছেন। আপনারা দোয়া করুন যেন আমাদের সাথীরা, মসজিদে আয়েশার ছেলেরা ইখলাসের সাথে শুধু দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করতে পারে। আর সময় হয়ে গিয়েছে, আপনারা সুন্নত নামাজ পড়েন ইনশাআল্লাহ।